সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরিতে জামায়াতে ইসলামীর সঙ্গে আজ আবারও আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সংসদের এলজি হলে এই বৈঠকের শুরুতে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, রাষ্ট্র সংস্কারের বিষয়টি তারা ধর্মীয় দিক থেকে বিবেচনা করছেন, তবে দেশ জাতির কল্যাণের বিষয়টিও আলোচনায় রয়েছে বলে জানান তিনি। খুব বেশি সময় না নিয়ে দ্রুত ঐক্যমতে পৌঁছানো উচিত জানিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়া উচিত, তবে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলেও জানান তিনি। এ সময় কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, খুব শিগগিরই দ্বিতীয় দফার আলোচনা শুরু করতে যাচ্ছেন তারা। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে দ্রুত সনদ দিতে আগ্রহী কমিশন। আমরা যখন বুঝতে পেরেছি আমাদের যে সিদ্ধান্ত চিন্তা তার চেয়ে আরও বেটার হতে পারে জাতির জন্য এবং দেশের জন্য, এবং জামাত ইসলামী কখনোই তার সকল কর্মকাণ্ডই দলকে লক্ষ্য করে, দলের অর্জনকে লক্ষ্য করে আমরা বিবেচনা করি না। আমরা ব্রডার পার্সপেক্টিভে দেশের এবং সকলের কল্যাণের বিবেচনা করি। যেহেতু জাতীয় ঐকমত্য কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই, এবং সেই জায়গায় আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী 2-1 দিনের মধ্যে সমাপ্ত করতে পারলে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা দ্রুততার সঙ্গে শুরু করব। এবং আমরা বিশ্বাস করি যে সমস্ত জায়গায় মতো ভিন্নতা আছে, ভিন্ন মত আছে, ঐকমত্য তৈরি হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা অগ্রসর হতে পারব। ঐকমত্য কমিশনের সাথে জামায়াতে ইসলামীর বৈঠকের আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, আগের সংবাদ সংযোগেও আমরা আপনার কাছ থেকে বৈঠকের তথ্য জানছিলাম। এই মুহূর্তে বৈঠকের সার্বিক কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের। মানে বৈঠকটি চলছে, বৈঠকে একটু পরেই বৈঠকের মধ্যাহ্ন বিরতি হবে। মধ্যাহ্ন বিরতিতে আমরা হয়তো বেশ কিছু বিষয় জানতে পারবো যে তারা কী কী বিষয় নিয়ে আলোচনা করছে, কোন কোন বিষয়ে তাদের ঐক্যমতে পৌঁছতে পেরেছে, কী কী বিষয়ে তাদের দ্বিমত রয়েছে, আংশিক মত কী কী বিষয় রয়েছে। নতুন একটা বিষয় একটু জানাতে চাইছি, যে বিষয়টা হচ্ছে যে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে উচ্চকক্ষে 105টি আসনের প্রস্তাব দেওয়া হয়েছিল, যেখানে 105টি আসনের মধ্যে 100টি আসন থাকবে সংসদ সদস্যদের জন্য আর 5টি আসন থাকবে রাষ্ট্রপতির হাতে। কিন্তু জামায়াত ইসলাম বলছে যে রাষ্ট্রপতির হাতে 5টি আসন থাকাটা আসলে কোনোভাবে উচিত নয়। পাশাপাশি ঐকমত্য কমিশন বলেছিল যে 100টি আসন রয়েছে, সেই 100টি আসনে সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে যারা যাবে তাদের ভোটের অনুপাতে পিআর পদ্ধতিতে মানে তাদের ভোটের অনুপাতে সংখ্যানুপাতিকভাবে 100টি আসনে সংসদ সদস্যদের জন্য পদ বরাদ্দ হবে, অর্থাৎ আসন বরাদ্দ হবে। জামায়াত ইসলাম এটাতে একমত জানিয়েছে, যেহেতু তারা পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য আগে থেকেই একমত ছিল বা তারা এই প্রস্তাবটি দিয়ে আসছিল। এছাড়া আরও কয়েকটি দল এই বিষয়ে প্রস্তাব দিয়েছে। জামায়াত ইসলাম এখানে যেমন ঐকমত্য কমিশন তাদের প্রস্তাবে জানিয়েছিল যে সংসদ সদস্যদের জন্য বয়স কমিয়ে আনা, পাশাপাশি তরুণদেরকে সংসদ সদস্য হতে উদ্বুদ্ধ করার জন্য আলাদা কিছু আসন রাখার জন্য বা একটা নির্দিষ্ট অনুপাতে সংখ্যা রাখার জন্য জামায়াত ইসলাম এতে একমত পোষণ করছে। তবে তারা বলছে যে বিরোধী দলীয় সংসদ সদস্যদের জন্য এখানে ডেপুটি স্পিকারের একটা পদ রাখাটা আসলে জরুরি। এছাড়াও তারা সংসদে যে স্থায়ী কমিটি রয়েছে সেই স্থায়ী কমিটির মধ্যে অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বিরোধী দল থেকে সংসদ সদস্যদেরকে স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়া সহ ন্যূনতম 50% পদ বিরোধী দলের সংসদ সদস্যদের জন্য রাখার প্রস্তাবে তারা একমত প্রস্তাব দিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আরও কিছু বিষয় আলোচনা হচ্ছে, আজকের মধ্যেই তারা আলোচনা শেষ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছে। ঐকমত্য কমিশনও এ বিষয়ে একমত পোষণ করেছে। আশা করছি বৈঠকের শেষে সার্বিক বিষয়ে জানানো যাবে। লাবণী, ফরহাদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।